আসসালামু আলাইকুম, আমি সামির ব্লগস থেকে সামির বলছি। আজকে সকালবেলা আমার কাছে একটা ফোন আসে মেসেঞ্জারে, ছোটা ভাই নামে একটা আইডি থেকে ফোন দিয়ে বলা হয় যে সে দুবাই থেকে বলতেছে ইন্ডিয়ান ভাষায় যে আমি একটা কুইজ জিতেছি, সে আমার জন্য 14 Pro Max আইফোন পাঠাচ্ছে এবং কিছু জুয়েলারি পাঠাচ্ছে, স্বর্ণ অলংকার পাঠাচ্ছে। তো একটা লিঙ্ক দিছে আমাকে, লিঙ্ক দেওয়ার পরে তারপরে বলতেছে যে হোয়াটসঅ্যাপে এটা অ্যাড করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে। মজাদার বিষয় যে ভয়েস মেলে যেটা কথা বলা হয়েছে মেসেঞ্জারে, সেই কথাটা মানে তার ভয়েসটা এবং হোয়াটসঅ্যাপে আমি যার সাথে কথা বলছি দুইজনের ভয়েস একই রকমের। তো এতটুকু নিশ্চয়ই বোকাশোকা আমি নই যে ভয়েস চিনবো না, যেহেতু ভয়েস কন্টেন্ট নিয়ে আমি কাজ করি। তো এরপরে সে সব কিছুই পাঠালো এবং বললো আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছে, যে ভিডিওগুলো এখানে দেওয়া হয়েছে। তো সে আমাকে বলতেছে যে এইসব ভিডিও সে আমার জন্য করছে স্পেশালি। যদি এমন কোনো ব্যক্তি আপনাকে ফোন দেয় কিংবা করে আপনার ফোনে কথা বলে, লোভ দেয়, টোপ দেয়, তাহলে দয়া করে তাদের কথা শুনবেন না। আর আপনাকে বলবে যে সে মিরপুরে আছে 6,000 টাকা বিকাশ করতে, অগ্রিম কোনোভাবে বিকাশ করবে না, কারণ দিস ইজ আ স্ক্যামিং বিজনেস। এটা এক প্রকার স্ক্যামিং বিজনেস। স্ক্যামিং বিজনেসের কাজটাই হলো ফ্রড কাজ, ফ্রডের করা। তো যাই হোক, এরপরে আপনাকে এই ভিডিওগুলো দেবে। এইখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটা ভালো মতন খেয়াল করুন। যদি অরিজিনালি ভিডিও হতো তাহলে নিশ্চয়ই ক্যাপকাটের লোগো মার্কটা আসতো না, ওয়াটারমার্কটা আসতো না। যাই হোক বন্ধুরা, একটা সময় ছিল যখন বিকাশে এই ধরনের স্ক্যামিং হতো, আর এখন স্ক্যামিং হচ্ছে আপনার ফেসবুক থেকে আপনাকে ফোন করা হবে, এইভাবে বলা হবে, টোপ দিবে, লোভ দিয়ে তারপর আপনার কাছে 6,000 টাকা অগ্রিম নেবে। এমন যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সেই অফিসের মানে বাংলাদেশে এই DHL এর কিংবা ফেডেক্সের যেই অফিসই হোক না কেন, বিদেশ থেকে মাল পাঠায় কিংবা আপনাকে গিফট পাঠাক, যেটাই করুক না কেন, সেখানকার অফিসের ঠিকানা চাইবে। যদি অফিসের ঠিকানা দিতে না চায় এবং আপনাকে সরাসরি গালমন্দ করে, তাহলে অবশ্যই সেটা একটা স্ক্যামিং বিজনেস চলছে। আর এখানে একটা ভিডিওতে দেখেন DHL অফিস দেখানো হচ্ছে। মিরপুর বলেন, ধানমন্ডি বলেন কিংবা গুলশানে বলেন, এই ধরনের ট্রাক কিংবা এই ধরনের বিল্ডিং বাংলাদেশে কোথাও নাই। আমরা বাংলাদেশে এবং এইসব বিল্ডিং আমরা দেখলে বুঝি এটা ইন্ডিয়া কিংবা দুবাইতে থাকতে পারে, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু এই ধরনের বিল্ডিং কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশে কোথাও আপনি এই ধরনের বিল্ডিং কিংবা এই ধরনের ট্রাক আপনি বাংলাদেশে পাবেন না। আর বাংলাদেশে খুব কম মানুষই স্কুটি ইউজ করে, যেটা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ইউজ করে স্কুটি। অতএব সকলের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাচ্ছি যে দয়া করে এই ধরনের স্ক্যামিংয়ের আওতায় ভুক্ত হবেন না এবং নিজে ঠকবেন না, কারণ আপনি ঠকলে তারা মানে যারা স্ক্যামিং করছে তারা লাভবান হবে। সতর্কমূলকভাবে এটা আমার একটা ভিডিও, আমি সরাসরি আপনাদেরকে পৌঁছে দিচ্ছি ভিডিও সহ, মানে তারা আমাকে যেসব ভিডিও পাঠিয়েছিল সেই সব ভিডিও সহ আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ধরনের ভিডিওগুলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ हाफिज। अब मुझे एक बात बताइए, आपका ऑफिस DHL ऑफिस, दिस ऑफिस, वेयर इज दिस ऑफिस, व्हाट इज द लोकेशन, प्लीज आंसर मी। আসসালামু আলাইকুম। ছোট ভাই বড় ভাই আমার জন্য দুবাই থেকে আমার জন্য গিফট পাঠিয়েছে, আইফোন রেজিস্ট্রেশন করতে আমি 18,000 টাকা বাংলাদেশি এয়ারপোর্টে জমা করছি। এখন ওখানে জমা দেওয়ার পর আমার কাছে আইফোনটা আসবে, আমি ওটাকে উঠাতে যাব। ছোট ভাই বড় ভাই পাঠিয়েছে আমাকে, আমি খুবই খুশি। ছোট ভাই বড় ভাই আমাকে পাঠিয়েছে, থ্যাংক ইউ ছোট ভাই বড় ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ये चेक करें सर, ये आपका पार्सल मैं आपको चेक करवा रहा हूँ, ठीक है। ये आपका मोबाइल है, ये देख लें, आपका आईफोन, ये आपका आईफोन है, ठीक है। और ये आपका स्मार्ट अल्ट्रा वॉच है, और ये साथ में आपके हेडफोन है, ठीक है।
और ये देख लीजिए, ये आपका बॉक्स है, बॉक्स नंबर 8 है। बॉक्स नंबर 8 का आपका पार्सल है, ये आपने याद रखना है, ठीक है। और ये इसमें आपका आईफोन स्मार्ट अल्ट्रा वॉच है, ये मुकम्मल आपका गिफ्ट है, ठीक है। छोटे भाई बड़े भाई की तरफ से आया है। और इसके ऊपर ये 6000 कोरियर टैक्स है। ये 6000 टैक्स आपने अभी जमा करना है ऑनलाइन के जरिए से। ये कोरियर टैक्स आप अपना जमा करेंगे, उसके बाद आपका पार्सल आपके बताए हुए एड्रेस पे, जो आपने एड्रेस भेजा उसी एड्रेस पे आपका पार्सल पहुंच जाएगा। सर आप ये चेक कर लीजिए, सिर्फ आपके वलीब के लिए मैंने आपको ये वीडियोस बनाकर दे रहा हूँ। ये गाड़ियाँ चेक कर ले, अभी पार्सल लेकर सर कुछ ही टाइम तक मैं आप तक पहुँच रहा हूँ, ठीक है। आप ये चेक कर लीजिएगा सर, सिर्फ आपके वलीब के लिए। अभी यहाँ से हम निकल रहे हैं, इन्हीं गाड़ियों में आपका कॉरियर है। ओके सर। छोटा भाई, तेरे जैसे स्कैम हमारे यहाँ हजारों में होता है। अंडरस्टैंड? डू यू अंडरस्टैंड? 6000 रुपये दो विकास में। हाँ, दुबई से मुझको आईफोन मिलाता है ना। आप ढाका में चूक के तेरे माँ के गोद में बैठा देंगे साले। देख अभी तुझे क्या करता हूँ, देख तू।